নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে Allah Allah तन बहुड़िया डकरे बंदा प्राणी बड़िया डक हरे तहार बड़िया डकले रे बंदा प्राणी बड़िया डकले रे बंदा गोना करबो माफ अल्लाह 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 Allah 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 আপন করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে সানপাড়া ফতেহালি মিস্ত্রি বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আজকে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আরো জোরে, অসুস্থ? আপনাদেরকে ম্যাক্সিমাম লোককে আমার কাছে মনে হয় অসুস্থ। সুস্থ না? সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে এটা কি বুঝেন? কথা বলেন।
আপনি যে সুস্থ আপনার কর্ম দ্বারা প্রমাণ করতে হবে। আবার আপনি যে অসুস্থ আপনার দুর্বলতা দ্বারা প্রমাণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এদিকে কিছু নাই, সব আমার দিকে। কোন দিকে? গ্যাপটা ফিল আপ করে বসেন। এই ফাঁকা জায়গা রাখা যাবে না। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। এই যে এই জায়গাটা মোটামুটি ফিল আপ, চমৎকার। আপনার পিছনটা খালি পড়ে থাক, মাঝখানে গ্যাপ থাকলে শয়তান এসে ঢুকবে, ডিস্টার্ব করবে। ঠিক না? ঠিক। বিশ্বাস হয়? আপনাদেরকে কেন অসুস্থ বলছি? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে আমাকে জবান দিছি শুধু অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য? কিসের জন্য? কথা বলেন, বলতে পারবেন? কিসের জন্য? বলতে পারবেন না, কারণ ট্রেনিং নাই তো। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহর কাজে জবানকে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ কিভাবে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, join with my dear people, come to my paradise, বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, come to my paradise, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আরে জোরে, আরে জোরে। মোটামুটি 50%ও আসে নাই, 100% হতে হবে। কি হতে হবে? 100% সাউন্ড দিতে পারবেন না? ওমা, লাউডলি কথা বলতে হবে, লাউডলি। উইকলি কথা বললে হবে না। সম্মানিত উপস্থিতি, তো আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হতে আর তাদের সাথেই জান্নাতে চলে আসতে? তার কারণ হলো আপনি যেন পরকাল, ফিউচারকে ব্রাইটনেস করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন, নিজেকে প্রস্তুত করতে পারেন। আর সেই জন্যই আপনাকে যুক্ত হতে হবে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। কার সাথে? ওমা, কথা বলে না। কার সাথে? আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। যখনই আপনি তাদের সাথে মধুর এক বন্ধন তৈরি করবেন, তখনই কিন্তু আপনার মধ্যে অটোমেটিক্যালি আপনার মধ্যে অন্যরকম এক মোড চলে আসবে। এই কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি। বুড়া হোক আর জোয়ান হোক, ছোট হোক আর বড় হোক, এখানে যতক্ষণ পর্যন্ত আলোচক আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই স্টুডেন্ট। বিশ্বাস করেন সেটা? কথা বলে না। আরে আপনারা আমার বাবার বয়সী, দাদার বয়সী, তাতে কি হয়েছে? আজকে আমি আপনাদের টিচার। আমি আপনাদেরকে টিচিং দেওয়ার জন্য এসেছি, আপনারা টিচিং নেওয়ার জন্য এসেছেন। এই জন্য বলেছি, স্টুডেন্ট কোনটা বেশি ভালো রেজাল্ট করে? যেটা সব সময় মনোযোগী হয়, চুপচাপ টিচারকে শ্রবণ করতে থাকে, তাই না? ঠিক তেমনি আজকে সফল হতে হলে আপনাদেরকে কি করতে হবে? সবাইকে জবান বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। পারবেন? ওমা, আপনাদের ইমাম সাহেব তো ইনশাল্লাহ না বললেও পারতো, উনি তো আপনাদের আগে বলে ফেলছে, কারণ ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান। ঠিক কিনা বলেন? আরে জোরে। উনি এবং ওনার মতো যারা আছে তারা কি? কারণ ওই যে প্রেমের আলো তো হৃদয়ে আছে। কোথায় আছে? তো আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছে? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ। স্মরণ হলো কি? বাংলা শব্দ। ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির। এটা হলো জিকিরের জলসা। যে ইবাদত একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় দাঁড়িয়ে বসে, সেটাকে বলা হয় জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আপনারা খুশি না বেজার? আরে জোরে। বন্ধুরে আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীরা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সরকার মদিনা
যেদিন তিনি মা আমেনার নিবৃত জীর্ণী কুটিরে এই পৃথিবীর বুকে এই মাসে ধরা দামে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, পবিত্র বেলাদত মোবারক হলো। নবীজির আগমনে খুশি হয়ে আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি চলে এসেছিল গো, মনে হয়েছিল যেন সবগুলো তারা জমিনের উপরে এসে পড়বে। সেই নবী কার? বুকে হাত দিয়ে বলতে পারেন না আমার? সেই নবী কার? আরে বুকে হাত দিয়ে বলেন এই নবী কার? এই জন্য আমি বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর ভেরি সাকসেসফুল। এই জন্য বলবো আপনি আমি আমরা সবাই সফল, কারণ আমরা সফল নবীর উম্মত হতে পেরেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সফল নবীর উম্মত হতে পেরেছি, এটা কি আপনারা জানেন? আরে দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের মধ্যে কিছু নামদার ইমাম সাহেব রয়েছে, মুফতি সাহেবরা রয়েছে, নবীজির মিলাদ মানতে রাজি না। কথা বলেন না কেন? নবীজিকে সফল মানতে রাজি না। সম্মানিত উপস্থিতি, দেখেন এই যুগের নব্য নবীর দুশ্মনদের চাইতে বিদুর্মীরা রাসূলের প্রতি কত সফট ছিলেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে সফল, সবচেয়ে প্রভাবশালী হিসেবে আপনার আমার নবীকে আখ্যায়িত করেছেন। জেনে বলেন না সুবহানাল্লাহ। আসলে কি তাদের মধ্যে সেই সফটনেস ছিল কিনা? আরো জোরে বলেন ছিল কিনা? ছিল না? কথা বলে না। আরে অবশ্যই ছিল। কেমন সফট ছিল তারা জানেন? বন্ধুরে আমার, এই বর্তমান জামানায় আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নবীজির আদর্শকে আবার খর্ব করি, ঠিক কিনা বলেন? এটাকে আমরা গ্রহণ করতে চাই না যদি নিজেদের পক্ষে সুবিধা মতো না হয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি, আমার দিকে তাকান বন্ধু। মুনাফিক মার্কা মুসলমান এবং একজন বেঈমানের মধ্যে যখন সংঘর্ষ হলো, ফায়সালার জন্য চলে আসলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। নবীজি যখন ফায়সালা দিয়ে দিল বন্ধু, ফায়সালা দিয়ে দেওয়ার সাথে সাথে ফায়সালা চলে গেল ইহুদির পক্ষে, বেঈমানের পক্ষে। ওই যে মুসলমান বলেছে না না আমি মুসলমান, আমি রায় মানি না, আরেকজন বিচারক আছে, আমি তার কাছে বিচারের জন্য যাব। এবার চলে আসলেন হযরত ওমরের কাছে। ওমরের কাছে যখন চলে আসলো, এবার ওই বেঈমান ডেকে ডেকে বলে, ওমর, তোমাদের নবী মুহাম্মদ মুস্তাফা বিচার করার পরে আর কারো বিচার করার সুযোগ থাকে কি? এবার ওমর ডাক দিয়ে বললেন, তুমি কি বলেছো? আমার নবী কি বিচার করেছে? হ্যাঁ রে ওমর, তোমার নবী বিচার করেছে। এইবার যখন এই কথা বললেন, বলতে দেরি সঙ্গে 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 তিনি উত্তর দিয়ে দিলেন, দাঁড়াও, তুমি আর একটু অপেক্ষা করো, ওয়েটিং এ থাকো। এবার কি করলেন? ভিতর থেকে উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন হযরত ওমর। এসে সঙ্গে 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 ওই মুনাফিক মার্কা মুসলমানের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল। এবার ওই বিদুর্মী একটা ডাক দিয়ে বলো, ওমর, ওমর গো, এই যদি হয় তোমাদের ধর্মের এই সৌন্দর্য, এই যদি হয় তোমাদের ধর্মের এত মিষ্টি আচরণ, তাহলে আমি মনে করব আমার ধর্মের চাইতে তোমারটাই শ্রেষ্ঠ। ওমর, আমাকে জলদি নিয়ে চলো তোমাদের আকা সরকার মদিনার কাছে। যখন নিয়ে যাওয়া হলো, ওই বেঈমান মুসলমান হয়ে যায়। আর যারা কন্যা সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো কেন বলছি তার ব্যাখ্যা দিব একটু পরে, আপনারা শুধু এগুলো কোট করে রাখেন। তাহলে কি হলো? মুনাফিক কি হয়ে গেল? কথা বলে না। মুনাফিক কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আর বেঈমান ইসলামের সৌন্দর্য, নবীর সুন্দর আচরণ দেখে সে ধর্মাবলম্বন, ইসলাম ধর্মাবলম্বন করলো। সুবহানাল্লাহ বলবেন না একবার? এইরকম অসংখ্য দলিল। কিন্তু আমাকে আপনারা নির্দিষ্ট একটা বিষয় দিয়েছেন, এই জন্য আমি আউট সাইডে যেতে পারবো না। আমি আমার নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে কথা বলবো। বন্ধুরে আমার,
আমাদের দেশে মিলাদুন নবী নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? আমাদের দেশে অবার স্মার্ট আছে না নাই? অবার পণ্ডিত আছে না নাই? যে নবী চিনে না সে কখনোই কি আলেম হতে পারে? যে নবী চিনে না সে কখনো কি কিতাবী হতে পারে? যিনি আমার নবী প্রাণের নবীকে চিনতে পারে না সে নিজেকে যত বড়ই বুজুর্গ দাবি করো আর কিছু হোক বা না হোক মালিকের কাছে কখনোই তার গ্রহণযোগ্য থাকবে না। গ্রহণযোগ্যতা থাকবে। আপনারা দাদাভাই যারা আছেন মুরব্বী এখানে, আপনারা কি বাংলাদেশের একজন জাজরাইল আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, নাম শুনছেননি? শুনেছেন? যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। এত বেশি কিতাব বন্ধু তিনি লিখেছে, ওনার কিতাব ধরে পড়ার ক্ষমতাও সবার নাই। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. সুবহানাল্লাহ বলেন না, আর যারা বলেন না, এখানে তিনি বলেছেন মোস্ট সাকসেসফুল, তার মানে সবচেয়ে বেশি সফল। আর যারা বলেন না, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. এই সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী হলো সবচেয়ে বেশি সফল। ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, কোন জায়গায় নবীজির সফলতা নেই এমন কথা কেউ বলতে পারবে? কেউ যদি অস্বীকার করে তার ব্যক্তিগত সমস্যা। আমার কথা বুঝেন? এখানে নবীজির পাওয়ার কি একটু বোঝা যায় কিনা? আমার সাথে কথা বলতে হবে আপনাদের। আরে এখানে নবীজির পাওয়ার বোঝা যায় কিনা? আমাদের দেশে নিজেদেরকে বড় বড় মুফতি, নিজেদেরকে বড় বড় মুহাদ্দিস দাবি করে, কিন্তু নবীজির মিলাদুন নবী মানতে রাজি না। আছে না নাই? ওরা নাকি দলিল পায় না। কি পায় না? দলিল। ওরা নাকি দলিল পায় না। আপনারা অনেক চালাক। বন্ধুটি আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি কি বলে দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলতে হয় না? যে ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, কি করবে? বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য কাল হাসরে ফিউচারে সে 4টা ঝর্ণা পাবে, তার জন্য বরাদ্দ। কয়টা ঝর্ণা? নদী, পানির নদী, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার দুধ খেয়ে ভালো লাগে না, শরবত খাবেন, রেডি। শরবত খেয়ে ভালো লাগে না, পানি খাবেন, রেডি। পানি খেয়ে ভালো লাগে না, মধু খাবেন, রেডি। কোনটা খাবেন? শুধু বিসমিল্লাহর বদৌলতে। আয় হায়, কই যাবো হুজুর? আপনার মুসল্লিরা তো দুর্বল না, আস্তে আস্তে হবে না? যাক, আমাকে একটু আশ্বস্ত করছে আপনাদের হুজুরে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহব্বতে। বিসমিল্লাহর সাথে 4টা নদী। কয়টা? এই বিসমিল্লাহ কি ছাড়া যায়? যে ছাড়বে সে কি বুদ্ধিমান? ওপার কিন্তু বড় ভয়ঙ্কর হবে। ওপার কিন্তু কি হবে? বড় ভয়ঙ্কর হবে, যেটা ভয়ঙ্করতা কল্পনাও করতে পারবেন না। এই জন্য বলছি, প্রত্যেকটা ভালো কাজের আগে কি করবেন? বিসমিল্লাহ পড়বেন। কি করবেন? বরকত হবে, নিয়ামতও বরাদ্দ হবে। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পবিত্র কালামে হাকিম, আপনি আমি আমরা সহজ ভাষায় বলি কোরআন শরীফ। কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কই যাইতাম? আপনারা অনেক মানুষ, সবাই বোঝার মতো সেন্সিবিলিটি সম্পন্ন পারসন। আপনারা সবাই তো খুব চমৎকার ভাবে আওয়াজ দেওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ তো জান্নাত। আপনারা কিন্তু আজকে আমরা সবাই জান্নাতের বাগানের মেহমান। জান্নাতি মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ, জান্নাতি খাবার এটা। আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো আজকে যারা জান্নাতের বাগানে এসেছে তাদের খাবার, খোরাক। এটার স্বাদ তারা এপারে যেমনই পাক বা না পাক, কিন্তু তারা ওপারে পাবে 100%, এতে কোনো সন্দেহ নেই। তো জান্নাতি নিয়ামত নিতে চান কি চান না? সবাই চান। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আজকে কিন্তু এখানে দুই ধরনের ট্রেনিং পাবেন আপনারা। কয় ধরনের? কারো জোরে কয় ধরনের? একটা হবে ঘৃণার রাস্তা, আর একটা হবে ভালোবাসার রাস্তা। নবীর পক্ষের লোক পাবে ভালোবাসা, নবীর বিপক্ষের লোক পাবে ঘৃণা। আমরা তাদেরকে কি করব? ইগনোর করব। একদম ঠিক না বা ঠিক? আর জোরে। আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো যাই নাই। আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করতেছি। এক সাইড মোটামুটি অ্যাক্টিভ হয়েছে, ডান সাইড, কিন্তু বাম সাইডটা এখন অ্যাক্টিভ নয়। আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, কারণ দুনিয়ার অবস্থা বেশি ভালো জীবনে দেখছি না আমি এমন গরম। আমি জীবনেও এমন গরম আমি পাই নাই এই বছরের এই সময়টার মতো। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। অন্যজনকে দোষ দেওয়ার কোনো সুযোগ, আমার কর্মই তো ভালো না। আমি নিজেকে নিয়ে নিজে সমালোচনা করতে জানি না। জানি না। নিজেকে নিয়ে যতক্ষণ সমালোচনা করার শিক্ষা না পাবো, ততক্ষণ পর্যন্ত কখনোই সফলতার গ্রাণ পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ রাসূলের আদর্শ থেকে, রাসূল থেকে যত দূরে যাবে, আল্লাহর গজব তার তত কাছে আসবে। এবার হোক দুনিয়াতে, হোক আখিরাতে। আমি আমার মূল আলোচনায় যেতে চাই, কারণ অনেক দূর থেকে এসেছি, আবার অনেক দূরে যেতে হবে, সময় খুবই সংকীর্ণ। সম্মানিত উপস্থিতি, সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন। মানে কাকে বলতে বলেছে? আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নির্দেশ দিয়েছেন আল্লাহর হাবিবকে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি বলে দেন, তোমরা আল্লাহর নিয়ামত, আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেয়েছো, সেই রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে, রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু,
তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আরে জোরে বলেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সোজা বোঝেন তো, বাঁকা সাকা তো না। একটু মন দিয়ে শুনবেন। এখানে আমি কারো সাথে দ্বন্দ্ব করার জন্য, কারো সাথে সখ্যতা করার জন্য আসিনি, এসেছি প্রেমের এক বার্তা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে হাবিব, যেই হাবিবকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে, এই হাবিবের পবিত্র জবান দ্বারা তিনি বলছেন হাবিব আপনি জানিয়ে দেন তোমরা আল্লাহর নিয়ামত, তোমরা আল্লাহর রহমত, আল্লাহর যে ফজল পেয়েছো সেই নিয়ামতে আনন্দ করো। আরো জোরে কোন আনন্দ করা কি পাঞ্জাবি টুপি পরে সোদয়া খাড়াইয়া থাকা? কথা কয় না। আনন্দ করা কি পাঞ্জাবি পায়জামা পরে আতর লাগাইয়া মসজিদের গেটে খাড়াইয়া থাকা? নাকি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, সম্মিলিত ভাবে হানান সাহানান বলা? ঠিক না? এখন আমাদের দেশের বড় বড় শায়েখরা ফতোয়া দেয় মিলাদুন নবী আছে আর বাকি সব বেদাত। আপনারা দেখেন কেমন গর্দবের গর্দব। কয় মিলাদুন নবী নাকি জায়েজ আর বাকি সব নাকি বেদাত। আমি যদি এখন প্রশ্ন করি বন্ধু তুমি যে ফতোয়া দিয়েছ জন্ম দিবসে কর্ম দিবস পালন করা কোন কিতাবে পাইছো? কথা কয় না। আমার কথা বুঝেন না আপনারা? নবীজি এসেছে এটা হবে মিলাদ, তুমি কোন কিতাবের বলে সিরাতুন নবী পালন করো? কথা কন না কেন? এমন গর্দব, এমন বোকা আমি আর কোনদিন এই বছরের মতো আর কোন বছর দেখিনি। মিলাদ আগে না সিরাত আগে? সিরাত তো দিবস হিসাবে পালন করার জিনিস নয়। সিরাত তো প্রতিদিন প্রতিনিয়ত সকাল টু সন্ধ্যা 24 আওয়ার আমাদের সাথেই যুক্ত। আপনারা কিন্তু আমি শত্রুতা করার জন্য বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি আপনাকে যদি বলি আপনার জন্ম আগে না কর্ম আগে? আপনার জন্ম আগে না আপনার বিচরণ আগে? আপনার জন্ম আগে না আপনার সিদ্ধান্ত আগে? ও বন্ধু আল্লাহ বলেছেন আমি হাবিবকে পাঠাইছি। একটু একটু আমার দিকে খেয়াল করেন বন্ধু। আমাদের মিলাদুন নবীতে যদি মিলাদ পড়া না জায়েজ হয়, বেদাত হয়, তাহলে সিরাত কেমনে জায়েজ হয়? আপনারা কিন্তু আমাকে মিলাদুন নবী নিয়ে বিস্তারিত কথা বলার জন্য বিষয় দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই, কারণ দুনিয়া নষ্ট করে দিচ্ছে ওই সমস্ত মৌলবীরা। কোরআন পড়তেছি সিরাত, নামাজ পড়তেছি সিরাত, সঠিক পথে হাঁটতেছি সিরাত। নবীজি যেই সঠিক পথ আমাদেরকে দেখিয়েছেন এটাই তো সিরাত। এটা যদি পালন করেন তাহলে সারা জীবন করেন। আপনি সব সময় করবেন তাফসিরুল কোরআন মাহফিল, আর নবীজির আগমন নবীজির বিরাদতে করবেন আপনি সিরাতুন নবী। তাহলে এখানে সংশয় আছে? কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমাকে আপনারা কেউ প্রতিপক্ষ মনে করিয়েন না। এই কথাগুলো বলার কারণ হলো আমি ডাইরেক্ট ওয়াজ করে ফেলতাম, কিন্তু ওয়াজ করলে আপনারা তো সাধারণ আম পাবলিক, আপনারা কিছু বুঝে উঠতে পারবেন না। তার কারণ হলো বন্ধু আমার রাসূল বলে গেছে উম্মত তোমরা সাবধান থাকিও, সাবধান থাকিও। এই সাবধান থাকতে হলে আপনাকে বাবা যারা হয়েছেন একটা কাজ করতে হবে খুব সিনসিয়ারলি। সেই কাজটা কি জানেন? সেই কাজটা রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। সাবধান যদি আপনি থাকতে চান, অ্যালার্ট যদি আপনি থাকতে চান, আপনার নেক্সট জেনারেশন কি যদি আপনি অ্যালার্ট করে যেতে চান, তাহলে আপনাকে এই পজিশনটা মানতে হবে। রাসূল বলেছেন হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তুমি তোমার রাসূলের ভালোবাসা শেখাও তোমার সন্তানদেরকে। সেকেন্ড টাইম বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, তুমি তার রাসূলের পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। থার্ড টাইম রাসূল বলেছেন আলা কিরাতিল কোরআন, রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখন আপনারা দেখেন নবীর প্রেমের খবর নাই, নবীর আহলে বাইতের খবর নাই, শুধু কোরআন আর কোরআন। ঠিক কি না বলেন?
এই কোরআন দিয়ে আপনি ইমানের পরিচয় দিতে পারবেন, ইমানদার হতে পারবেন। আরো জোরে বলেন, আপনাকে আগে হতে হবে টেকসই ইমানদার, তারপরে আপনার জীবনের আমল, তারপরে আপনার জীবনের সকল কর্ম, তারপরে আপনার জীবনের সকল আদর্শ। কারণ ঈমান হলো আপনার আমার প্রথম খুঁটি। 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের খুঁটি কয়টা? কয়টা? এর মধ্যে ফার্স্ট পিলার কি? আল্লাহ দ্য ফার্স্ট পিলার। জোরে কন্না সুবহানাল্লাহ। Allah the first pillar is the Lord of worlds, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Very nice sentence. ঠিক কি না বলেন? আমি বলছি, আমি আপনার কাছে ভেরি নাইস মনে হচ্ছে কিনা জানি না, কারণ আমার নবীকে ঘিরে যেটা সেটাই অপূর্ব সুন্দর। যে সৌন্দর্যের শেষ আমরা বলে শেষ করতে পারবো? আরে যারা বলেন পারবো, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা ইনফিতর, সূরা ইনফিতর না, কোরআন শরীফের 29 পারায় সূরা কলাম, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে আমার কথা আপনারা বুঝতেছেন? ব্রেইনে ঢুকতেছে? তাহলে প্রথম খুঁটি হলো কি? ঈমান। এই ঈমানের মধ্যে আছে দুইটা দিক। There is no God but Allah, la ilaha illallah, Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the messenger of Allah. কি চমৎকার ডিজাইন কিনা! আমি কিন্তু আমার আলোচনায় ঢুকে গেছি। দাদা ভাই এটা একটু হাতে রাখেন, এটা দরকার লাগবে, এটা আমরা দায়িত্ব দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই লাভটা হলো তোমাদের এই আনন্দ করা, উল্লাস করা আমার হাবিব রহমত সূরা আম্বিয়া থেকে। এই জন্য আমি প্রথমে ছোট্ট আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে একেবারে আসমান থেকে জমিনের তলদেশ পর্যন্ত 18,000 মাখলুকাত, 80,000 আলম, যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। তাহলে আল্লাহ তো সূরা ইউনূসে, সূরা আম্বিয়াতে বলেছে নবীকে রহমত হিসেবে পাঠাইছে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর যারা বলেন না, এইদিকে দেখেন রহমত কিনা নবী। সূরা আম্বিয়া থেকে প্রমাণ নবীজি রহমত। তা আল্লাহ বলেছে যে রহমত আমি পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, তোমাদের কাছে আমার ফজল পাঠিয়েছি, সেই নিয়ামতের শুকরার্থে তোমরা আনন্দ করো। ফালিয়াফরাহু, আনন্দ করো, উল্লাস করো। এখন আজকে আপনারা আনন্দিত কিনা? আমি যেই ঝড় তুফান দেখছি দাদা ভাই, আমি ভাবছি আমার মাহফিল কমিটি ফোন দিয়ে বলবে হুজুর মিস্টেক, বৃষ্টি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? হেভিলি রেইনিং হচ্ছে, হুজুর মাহফিল হবে না। অন্য জেলায় হলে হয়তো মাহফিল ক্যান্সেল হয়ে যেত। চট্টগ্রামবাসীর হৃদয়ে তো বেশি নবীর প্রেম। আমি এই জন্য চট্টগ্রামকে বলি নবীর প্রেমের রাজধানী। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। আমি ব্যক্তিগতভাবে বলি সুন্নিয়তের নবীর প্রেমের রাজধানী হলো চট্টগ্রাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে কারো পক্ষে সাক্ষী দিতে হয় প্রেমিকদের, আমি গাজী সুলাইমান সাক্ষী দিব চট্টগ্রামের মানুষের পক্ষে। এটা আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, কারণ আপনাদের প্রেমের যে নিদর্শন সেটা একবার ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের পাতায় বিরল হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। নবীজি একদিকে রহমত, আরেকদিকে নিয়ামত, আরেকদিকে ঈমান। সেই ঈমান আমাদের কাছে আসছে। আরেকদিকে আমি হাদিসে কুদসি বা অন্যান্য হাদিসে একটু বিচরণ করে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। তার মানে নবী না হইলে কিছুই হতো না। লাউলাকা লামা আযহারতু রাবুবিয়াতি। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না।
নবীজি বলতেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। নবীজি বলতেছেন আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, আমার সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে, নূর থেকে। আই অ্যাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল দস্তগীর। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী চাঁদপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শুভেচ্ছা দিতে হয় না? আলহামদুলিল্লাহ বলেন। দেখতে বেটা বড় সড়ক, এখন দেখি প্রেমেও বড়। এটা যে আমার রিসিভ করে আনছে ওই মেন রোড থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে শুকরিয়া স্বরূপ বলবেন না আলহামদুলিল্লাহ? আমার কথা কি আপনারা বুঝেননি? দেখেন কত চমৎকার স্পষ্ট হাদিস। নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। আমার রাসূলকে যদি না পাঠাতেন আমরা আল্লাহর সম্পর্কে কিছু জানতে পারতাম না। ঠিক না ভাই? ঠিক। রাসূল বলতেছেন আনা